মাশায়েক? জি স্যার, মানে এটাই মেইন আর্গুমেন্ট কিনা আই এম নট শিওর, কিন্তু আহ, যে আমরা ন্যাশনাল ডিসকোর্স, স্পেশালি ঢাকার ডিসকোর্স ভার্সেস এনায়তপুরে বীরাঙ্গনাদের যে ডিসকোর্সটা, মানে আমরা যে এখানে একটা ওদেরকে একটা হিরোইনের জায়গায় বসায় রাখি, এনায়তপুরের লোকজনরা বীরাঙ্গনাদেরকে সেভাবে রাখে না, রাদার তারা হচ্ছে এটাকে আরো, তারা প্রেফার করে যে তাদের যে রেপটা হয়েছে সেটা গোপন দিস শুড বি রাখতে, কনসিলড, কারণ হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, এবং তাদের কাছে এটা লাগে যে একটা মেয়ে তখনই অথেন্টিক রেপিস্ট যখন সে তার রেপের স্টোরি নিয়ে ওপেন আপ করে না। দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ওপেনিং আপ, তার মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি রেপড হয় নাই। তো এরকম একটা ডিসকোর্স, এবং বিভিন্ন এই খোঁটাগুলোর মাধ্যমে বিভিন্ন যে আদার সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার আছে তারাও খুব বেশি ওপেন আপ করে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দিস আর দ্য মেইন ইস্যুস, এটা হচ্ছে ইস্যুস। আর আর্গুমেন্টটা ছিল বাই এক্সপ্লোরিং এই ইস্যুস গুলো স্পেসিফিক্যালি তোমার হচ্ছে লোকাল কনটেক্সটে, যখন এটা ইন দ্য নেম অফ পাবলিক সিক্রেসি পিপল আর ট্রাইং টু কনসিল ইট, অ্যান্ড দোজ হু আর ট্রাইং টু টক অ্যাবাউট দ্য রেপ, হ্যাঁ, এটা যে কন্টিনিউয়াসলি দ্য ম্যাটার অফ স্কর্ন, খোটা, ডিসঅনার, হ্যাঁ, এই যে রিলেশনশিপ বিটুইন রিমেমব্রেন্স অ্যান্ড খোটা, and the emergence of public secrets, and how these are interwoven by the subjectivity of the raped. The article argues that memories of rape are simultaneously located within the ambiguities of revelation and of concealment. So এই যে memories of rape, এটার মেইন আর্গুমেন্টটা খেয়াল করো। the main argument হচ্ছে memories of rape are simultaneously located within the ambiguities of revelation and concealment. So on the one hand, people are commemorating, and in the other hand, people are trying to conceal it, which are indispensable of the operations of power. মানে ক্ষমতার কোশ্চেন এটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সো আর্টিকেলটার মেইন আর্গুমেন্টটা যদি আমরা ধরি, মানে ইট ইজ অল অ্যাবাউট দ্য মেমোরি অফ দ্য রেপ, এবং হচ্ছে অ্যাম্বিগুইটিস ইন দ্য রিমেমব্রেন্স। হ্যাঁ, এটার মধ্যে অ্যাম্বিগুইটিস আছে, যে কোথাও এটাকে স্মরণ করা হচ্ছে, আবার কোথাও এটাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। সরি, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, আমি জোরে কথা বললে মাথায় খুব আঘাত লাগতেছে, বুঝছো? তোমরা শোনা যাচ্ছে আমার আস্তে আস্তে কথাটা? মাশায়েক, শোনা জি যাচ্ছে? স্যার, জি স্যার, ক্লিয়ার এনাফ। হ্যাঁ, কারণ আমি আসলে স্ক্রিনের দিকে গত কয়েকদিন, আসলে গত সপ্তাহ তাকাইতেই পারিনি, স্ক্রিনের দিকে তাকাইতে পারিনি। ওকে, সো এটা হচ্ছে মেন আর্গুমেন্ট। নাওশিন, তুমি আর্টিকেলটা পড়েছো? Yes, sir. আচ্ছা, সো আর্টিকেলটার মূল কাহিনী হচ্ছে, যখন 1992 সালে একটা লার্জ চাঙ্ক অফ পিপল দে গেদার্ড ইন ঢাকা সিটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে তারা গণ আদালত করেছিল। গণ আদালত মানে বুঝেছো? নাম শুনেছো এটার? যে যারা যুদ্ধের সময়ে যারা অপরাধ করেছিল, স্পেসিফিক্যালি গোলাম আজম সহ অনেকের বিরুদ্ধে এখানে একটা গণ আদালত বসেছিল, এবং গণ আদালতে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যাদের শাস্তি হয়নি, বিচারের দাবিতে এই আদালতটা সৃষ্টি হয়েছে। তো সেই বিচারের সময়ে ঢাকার যে রিনোন পত্রিকাগুলো, তারা তিনজন বীরাঙ্গনার ছবি চেপেছে, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে অনেক মেয়ে দে ওয়্যার বিং ব্রুটালি রেপড, টর্চার্ড, হ্যাঁ। সো তাদের ছবি ছাপিয়েছে, যে এরকম অনেকেই তাদের মতো, হ্যাঁ, ময়না, কাজলি, রহিমা, হ্যাঁ, এরা পাকিস্তান আর্মি মিলিটারি দ্বারা তারা রেপড হয়েছে। তো এখন তোমার ন্যাশনাল জায়গা থেকে এই যে আদালত বিচার এগুলা করার জন্য ইউনিট ইমেজ, তোমার কি দরকার পড়ে? পলিটিক্সের জন্য একটা ইমেজ দরকার লাগে না তোমার? শুনতেছো আমার কথা? জি স্যার। যে কোনো পলিটিক্সের কোনো একটা ইমেজ ছাড়া পলিটিক্স পাবলিকের কাছে যায় না কিন্তু, হ্যাঁ, পাবলিক ইমেজের মধ্য দিয়ে পলিটিক্সকে কল্পনা করে, এটা মাথায় রেখো, হ্যাঁ। তো এই যে এই ইমেজ গুলো সে আদালতের পক্ষে
সমর্থন জোগাড় করতে তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ইমেজগুলো। এক, দুই হচ্ছে সে সময় আবার সারা দুনিয়াতে against the rape and specifically rape during the war, এটা এটা নিয়ে এক ধরনের সারা দুনিয়া ব্যাপী এক ধরনের এটা হচ্ছে তোমার সেন্সিটিভিটি এবং নিউ টাইপস অফ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছে, স্পেসিফিক্যালি দ্য হরর অফ রেপ ডিউরিং দ্য ওয়ার। এটা জাতিসংঘ তখন রিকগনাইজ করেছে এবং যুদ্ধের সময় যে এটা কাইন্ড অফ উইপন। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, এই যে কাইন্ড অফ উইপন, এইটা নিয়ে তখন জাতিসংঘ, হ্যাঁ, ইউনাইটেড নেশনস এন্ড আদার অর্গানাইজেশনস, হ্যাঁ, তারা এটা নিয়ে চার্টার করেছে। এটাকে মানে এটা নিয়ে তারা দে স্টার্টেড টু ডিল অ্যাবাউট দ্য ইস্যু। শুধু তাই না, বাংলাদেশে তখন কিছু কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইভেন লোকাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনস, দে স্টার্টেড টু তোমার হচ্ছে কালেক্ট দ্য টেস্টিমনিজ এন্ড আদার থিংস। হ্যাঁ, তো তারা এই জিনিসগুলো তৈরি করার মধ্য দিয়ে কিন্তু সারা দুনিয়াতে রেপ ডিউরিং দ্য ওয়ার এটা খুবই একটা সিরিয়াস বিষয় হিসেবে এট দ্যাট মোমেন্ট ইট ইমার্জড উইদিন পাবলিক ডিসকোর্স অফ হিউম্যান রাইটস। ক্লিয়ার মাশায়েক? ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। সেকেন্ড হচ্ছে যে যেহেতু তোমাদেরকে এই যে এখানে এই দুটো ইস্যুই লেখা আছে যে কেন সে সময় এই ধরনের ইমেজ গুলো পাবলিক জায়গায় আসলো, তাই না? ইট ইমার্জ ইন দ্য কনটেক্সট অফ ইনক্লুডিং ইম্পর্টেন্স অফ দ্য মেমোরিজ অফ 71 ইন দ্য পলিটিক্স অফ 90s in Bangladesh, হ্যাঁ, specifically in relation to the trial of collaborators, and secondly in 90s the international recognition of the rape as a war crime also made it imperative for various Bangladeshi feminist and human rights activists to document stories of sexual violation committed during the 71 war so as to provide supporting evidence to enable the trial of the collaborators। হ্যাঁ, সো এটা সারা দুনিয়াতে তখন তোমার হচ্ছে একটা রিনোন তোমার হচ্ছে ম্যাটার অফ ডিসকোর্স। সো এইটার কারণে যেহেতু সামওয়ান এই যে মানে কালেক্টেড দ্য এভিডেন্স এন্ড টেস্টিমনিজ অফ কাজলি, ময়না, রহিমা অফ কুষ্টিয়া, এনায়েতপুর, এটা পাবলিক জায়গায় এটা খুবই খুবই এটা কি হয়ে গেছে তোমার মানে খুবই আলোচিত হয়ে গেছে। তোমরা তো জানো মিডিওক্রিটির, হ্যাঁ, তোমার ইস্যুস গুলো। পরে দেখা গেল যে এই মেয়েদেরকে যেহেতু বললাম না একটা গণ আদালত হচ্ছে, এটা নিয়ে পাবলিক কমিমেমোরেশন হচ্ছে, তখন পিপল ঢাকার যারা আছে ইন্টারন্যাশনাল মানে ঢাকার রিনোন অর্গানাইজেশন গুলো যারা আছে তারা এই মেয়েদেরকে পয়সা খরচ করে তারা এনায়েতপুর থেকে ঢাকা নিয়ে এসেছে। তো তাদেরকে শাড়ি উপহার দিয়েছে বা অন্যান্য মানে হেল্প করার যেটা করার এটা করেছে। হ্যাঁ, সো একটা পাবলিকলি তাদের একটা কমিমেমোরেশন করা হয়েছে এবং ইউজিং देयर ইমেজেস, হ্যাঁ, তারা কি করছে যে যারা কোলাবোরেটরস, যারা ক্রিমিনালস তাদের বিরুদ্ধে প্রসিকিউশনটা একটা, হ্যাঁ, তোমার একটা প্রতীকী আদালতের বিচার তারা স্থাপন করেছে। ক্লিয়ার মাশায়েক? ক্লিয়ার মাশায়েক? মাশায়েক শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, clear. ওকে। জি স্যার। বিপরীতে কি হচ্ছে, এই মেয়েগুলো যখন তারা তখন তাদের গ্রামের বাড়িতে ফিরে গেল এবং সেখানকার লোকাল পত্রিকাতে যখন তাদের ছবি আসলো, সো ঢাকায় যখন তাদের ছবি আসছে দে আর বিং কমিমোরেটেড হাইলি, তাদের একটা ভ্যালিডেশনের মধ্য দিয়ে তাদেরকে কি করছে পিপল, হ্যাঁ, মানুষজন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছে, তাদেরকে স্মরণ করছে, হ্যাঁ, তারপর তাদের ইমেজ গুলো মানে খুবই ইস্যু অফ ভেনারেশন, তাই না? কিন্তু এনায়েতপুরে যখন এই পত্রিকাটার কপিটা গেল এবং এই তিনটা মেয়ের ছবি পত্রিকাতে গেল, এনায়েতপুরের চরিত্রটা কিন্তু ঢাকার চরিত্র থেকে টোটালি ডিফারেন্ট। কিরকম হয়েছিল এনায়েতপুরের চরিত্র মাশায়েক, বলো তো তুমি? এনায়েতপুরে কি হয়েছে? জি স্যার, ওইখানে মানে বেশ কয়েকজনের ডায়লগ তুলে ধরা হয়েছিল আর্টিকেলে, যে
কয়েকজন বলেছে যে এরকম জিনিসপাতি দিয়ে কেন ওপেন আপ করবা, কয়েকজন আবার এটা বলেছে যে মানে নিজের স্টোরি শেয়ার করা মানে নিজের স্কিনকে সেল করা, এবং তাদেরকে ওপেনলি এটাও জিজ্ঞেস করেছিল যে এবার নিজেদের স্টোরি সেল করে তারা কত টাকা এনেছে। এবং আরেকজনের মানে ডায়লগ হচ্ছে কোট করেছিল, যেটা আমার সবচেয়ে বেশি গায়ে লেগেছিল, যে সবুর মাস্টার সম্ভবত নাম, যে উনি বলতেছিল যে নিজের ওয়াইফের রেপের কথা বলা মানে নিজের ওয়াইফ হচ্ছে অন্য কারোর সাথে পরকিয়া করা। হ্যাঁ, মানে তোমার হচ্ছে তোমার নিজের এই জিনিসগুলো খেয়াল করো। যখন নয়নিকা যখন সেখানে ইন্টারভিউ করতে গেছেন, তিনি যখন সেখানকার মেয়েদের ইন্টারভিউ নিচ্ছেন, যে বলছেন যে যুদ্ধের সময় তো ছেলেরাও তাদের হাত হারাইছে, they lost their limb, they lost their hand, they lost their organ, কিন্তু দিস ইজ নট এ পাবলিক শেম। একটা পুরুষ তার হাত হারাই ফেলছে বা কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ হারাই ফেলছে, ইজ ইট এ পাবলিক শেম ফর দ্যাট মেল? নো। কিন্তু একটা মেয়ে, সে রেপড হইছে বা তার কোন একটা অর্গান তোমার হচ্ছে ভায়োলেশনের শিকার হয়েছে, ইট ইজ পাবলিক শেম। কেন? কারণ তখন মেয়েটা এখানে একটা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল। Okay. In response, women of various socioeconomic conditions reminded me that for a woman, her manijjat is the most important thing. And his hands, cloth and covered. Don't we keep our hands and face bare? The shameful thing is that these women of are talking of something which is covered. So তাদের কাছে হচ্ছে দেখো, একটা ছেলে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ, এটা নিয়ে আমেনা মহসিনের ন্যাশনালিজমের একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে। সে দেখাইছে যে দেখো আমাদের বাংলাদেশকে আমরা কি বলি, পিতৃভূমি না মাতৃভূমি বলি? মাতৃভূমি। কেন মাতৃভূমি বলি? From what I understand, usually a country is compared to one's mother, who is provides unconditionally, আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং। loves থ্যাংক ইউ, unconditionally. থ্যাংক ইউ রাইসা। যদিও রাশিয়াকে পিতৃভূমি বলে, আমি সে আলাপগুলোতে এখন যাচ্ছি না, কাকে পিতৃভূমি আর কাকে মাতৃভূমি বলে। ইন্টারেস্টিং সাইট হচ্ছে বাংলাদেশের মানুষের মননে দেশটা হচ্ছে মায়ের মতো এবং হাইলি সাবজেক্ট অফ ভেনারেশন। মা মানে কি একটা খুব শ্রদ্ধার জায়গা না? মাশায়েক বুঝেছো? হাইলি একটা ভেনারেশনের জায়গা না? মাশায়েক শুনছো জি আমার স্যার। কথা? এখন আসো, জি স্যার। একটা রাষ্ট্র হচ্ছে মায়ের মতো খুবই হাইলি ভেনারেশনের সাবজেক্ট অফ ভেনারেশন, কিন্তু যখন এই মাটা যখন রেপ হচ্ছে, তখন এটা একটা কাইন্ড অফ স্কর্ন, কাইন্ড অফ স্টিগমা না? একটা মেয়ে যখন রেপ হচ্ছে, এটা একটা স্টিগমা না সোসাইটির কাছে? স্টিগমা না? হ্যাঁ স্যার। তো একই রকম ভাবে মাটা যখন দেশটা, এই যে সরি খেয়াল করো জিনিসটা, এই যে দেশটা যখন মানে হচ্ছে এই যে মেয়েরা যখন দেশের সঙ্গে মানে এটার নাম কি যুদ্ধের সময় রেপড হচ্ছে, এই যে আমরা হাইলি ভেনারেশন অফ মাদারল্যান্ড, ইট ইজ বিং স্টিগমাটাইজড। বুঝছো? পুরো রাষ্ট্রটাই তখন আমাদের কাছে কি হয়ে যাচ্ছে, মানে একটা স্টিগমার একটা ইস্যু হয়ে যাচ্ছে। বুঝেছো রাইসা জিনিসটা? Yes, sir. ফলে দেখা গেছে যুদ্ধের সময় এই যে মেয়েদের রেপ হওয়ার সঙ্গে কিন্তু রাষ্ট্র রেপ হয়ে যাচ্ছে। সো একই সঙ্গে খেয়াল করো, মানে রাষ্ট্রের মান সম্মান হচ্ছে মেয়েদের মান সম্মানের সঙ্গে জুড়ায় ফেলা হয়েছে। এই জন্য তুমি দেখো, মানে এই যে দেখো এই জিনিসটাকে, এই জন্য তুমি দেখবা যে হ্যাঁ, রাষ্ট্র নিজের মান সম্মানটাকে হেফাজতের নামে, ইন দ্য নেম অফ সেফগার্ডিং ইটস মানিজ্জাত, এটা কি করেছে? এটা পুরো বীরঙ্গনার বা যারা রেপ ভিকটিম 71 এর, তাদের পুরো ন্যারেটিভটাকে তো একসময় গায়েব করে দিয়েছিল না মশাই? এবং বলা হয়েছিল যুদ্ধের সময় যে যুদ্ধ শিশুরা জন্ম নিয়েছে, বলছে যে
সুসান ব্রাউন মিলারের বইতে আছে যে এদেরকে দেশের বাইরে পাঠিয়ে দাও। উই ডোন্ট ওয়ান্ট টু take this polluted blood in our home country. Who will take the responsibility of these polluted bloods? বুঝছো জিনিসটা? বুঝছো মশাই? স্যার এটা কোথায়, মানে এই জিনিসটা আমি আগে শুনি নাই। কি বলো? এটা তো শেখ মুজিব নিজেই বলছে যে এটার নাম কি, এগুলো হচ্ছে পলিউটেড ব্লাড, এগুলোকে দেশের বাইরে পাঠায় দাও। এটা তো নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি, পড়ো নাই তুমি? না স্যার, পড়বো, এটা পড়বো। অফ টাইমে পড়ে নিও। যাই হোক, সো এই যে দেখো, একটা পুরুষের যুদ্ধের সময় একটা অঙ্গহানি ঘটছে, এই অঙ্গহানিটা একটা পুরুষের স্রেফ অঙ্গহানি, কিন্তু মেয়ের অঙ্গহানিটা ইট ইজ মোর দেন অঙ্গহানি, মোর দেন দ্য ভায়োলেশন অফ লিম্বস। বুঝছো জিনিসটা? বিকজ মেয়ের অঙ্গহানির সঙ্গে এক ধরনের মানিজ্যতের কোশ্চেনটা সম্পৃক্ত, পুরুষের অঙ্গহানির সঙ্গে মানিজ্যতের সম্পর্ক না। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। সো ফলে তাদের কাছে জিনিসটা দেখো, এবং এই জন্য তুমি দেখো যে তারা এমন এক অবস্থা হয়েছে যে সে পাবলিক প্লেস, মেয়েদের যে পাবলিক প্লেস গুলো থাকে একটা ইয়াতে সোসাইটিতে, পত্রিকাতে খবরটা পাবলিশ হওয়ার পর তারা একসঙ্গে সবার সঙ্গে গোসলে যেতে পারতো না। কারণ মানুষ, এখানে তো তুমি দেখবে যে এনায়েতপুরের যে ক্লাস ইন্টারেস্ট, সেখানকার যে সোশ্যাল ফরমেশন, সেই সোশ্যাল ফরমেশনের মধ্যে কৃষকদের নিজেদের মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, সেখানকার লোকদের মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, তো সবাই ভালো। কিন্তু হুট করে দুজনের সঙ্গে যখন ঝগড়া হয়ে যায়, ঝগড়া হয়ে গেলে কি বলে, আরে বেটি তুই তো হচ্ছে রেপড। বুঝছো? ওই যে কালকে দেখো নাই তোমরা, আরে আমি তো মুক্তিযোদ্ধার সন্তান, মানে যখন ঝগড়া হয়ে যায় তখনই তো মানুষের ওই, দেখো নাই কালকে ভিডিওটা, দেখো নাই একটা মেয়ে ডাক্তার, একটা পুলিশ, একটা ম্যাজিস্ট্রেট, দেখেছো কালকে ভিডিওটা? ভাইরাল একটা ভিডিও, দেখো নাই রাইসা? দেখেছো? কি বলো, দেখো না? আমি ফেসবুকে নাই, দেখে এগুলো। আচ্ছা আচ্ছা, ফরগেট অ্যাবাউট ইট, ফেসবুকে যেহেতু নাই দরকার নেই। সো দেখো, মানে এমনি সবাই ভালো, কিন্তু যখনই স্বার্থের কোশ্চেন আসে বা ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় তখন কি করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে খোঁটা দিয়ে দিচ্ছে, আরে আরে তুমি তো হচ্ছে যুদ্ধের সময় রেফট, তুমি তো তোমার চামড়া বেচতেছো। বুঝছো জিনিসটা? চামড়া বেচে পয়সা নিচ্ছ। তখন এটা তো তার কাছে কোনো অ্যান্সার নাই। বুঝছো জিনিসটা? বুঝছো? শুনতেছো? জি স্যার। সো একই সঙ্গে শুধু তাই না, একই সঙ্গে সেটা হচ্ছে দেখবা যে মেনি মেনি ইয়ঙ্গার জেনারেশনস দে আর ডাউটফুল অ্যাবাউট তোমার হচ্ছে দ্য রেফ ইনসিডেন্টস। তাদের বক্তব্য হচ্ছে যদি কেউ যদি সত্যিকার অর্থে রেপ হয়, সো দেখো খেয়াল করো যে গুড উইমেন সে হচ্ছে যে রেপড হচ্ছে এবং যে এটাকে সিক্রেট রাখে। ক্লিয়ার? আর হু ইজ ব্যাড উইমেন, যে মেয়েটা রেপ হচ্ছে সে এটাকে বলে বেড়ায়, তখন সে আসলে রেপ কিনা এটা নিয়ে অনেকের আবার সন্দেহ তৈরি হয়। বুঝছো? বুঝছো জিনিসটা? হ্যাঁ মশাই, স্যার। মশাই বুঝেছো? ফলে তোমার লোকাল ডিসকোর্সটা হচ্ছে টোটালি টোটালি ডিফারেন্ট, এবং সেখানকার পাওয়ারটা হচ্ছে মোস্টলি এই যে সিক্রেসিটাকে মেনটেন করার ক্ষেত্রে, এই যে সেখানকার সোসাইটি, পাওয়ার, কালচার, হ্যাঁ, অল দিস থিংস, মানে মানে এই যে মেডিয়েট দ্য সিক্রেসি অর দ্য কনসিলমেন্ট অফ রেফ ইন এ লোকাল ল্যান্ডস্কেপ। এবং এখানে এখানে একটা রিলিজিয়নের তোমার হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে, যে হযরত মা ফাতেমার কথা বলা হয়েছে, দেখেছো রাইসা? নওশিন কি হারায় গেল? হ্যাঁ, বলো, মানে মা ফাতেমার কথা কি বলা হয়েছে? বলো। Exact wording. মাশায়েখ কি, মাশায়েখ বলো তো, মাশায়েখ, ক্যান ইউ রিকল? মাশায়েখ শোনা যাচ্ছে? স্যার আমি এক্স্যাক্টলি মনে পড়তেছে না, কিন্তু ওইটা বলতেছিল যে মানে পর্দা করার ওই ব্যাপারটা, যে মোরাল বিং হওয়ার ইম্পর্টেন্সটা নিয়ে বলতেছিল, যে মা হুম, ফাতেমাকে আইডলাইজ করলে
তাহলে কখনো এরকম একটা ব্যাপার নিয়ে ওপেন আপ করবে না, এটা হ্যাঁ মানে হ্যাঁ অসম্মান আনে হুম। একটা। মানে secrecy is celebrated virtue in the social scape of Inayatpur, and its significance among the Biranganas is exhibited by common accounts of Ma Fatima. As the daughter of Prophet, she is constructed as a quiet and obedient wife who achieves motherhood through piety rather than through sexuality. She is often compared to Aisha, the dynamic, forceful, and childless favorite wife of the Prophet. Moina narrated at various times how Fatima went without food for many days, but kept its secret and only told Allah about it. Jabbar Mullah, a village leader, remarked that what is old should remain old. It should not be made new, but only open before Allah. বুঝছো? মানে তাদের বক্তব্য হচ্ছে যে সবকিছুকে দিস শুড কিপ ইন সিক্রেট। বুঝছো? মানে যুদ্ধের সময় যা হয়েছে হয়েছে, দিস শুড মানে হচ্ছে কিফ, মানে এটা একমাত্র আল্লাহ দেখবে। বুঝছো? শোনা যাচ্ছে? এই জন্য তুমি দেখবে যুদ্ধের সময় যে আমি তোমাদেরকে বললাম না যে যুদ্ধের সময় মেয়েদের ভায়োলেন্স গুলা, ছেলেদের ভায়োলেন্স গুলা খেয়াল করো, ছেলেদের বিরুদ্ধে যে ভায়োলেন্স এটা হিরোইজম আকারে এটা সেলিব্রেট হয়, কিন্তু মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্সটা, যেহেতু মেয়েরা অলরেডি ভালনারেবল, যুদ্ধের সময় তাদের ভালনারেবিলিটিটা আরো বেড়ে যায়। আমি এই যে শান্তাহারে আজকে অনেক দিন ধরে কাজ করতেছি, আমি এটা ইউএসএ যাওয়ার আগে আমি পুরো প্রজেক্টটা শেষ করে যাব। ওখানকার মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্স গুলো হয়েছে ওইগুলো ছিল আরো ব্রুটাল, আরো আরো ভয়ঙ্কর। বুঝছো? মানে ও মাই গড, সেখানে হচ্ছে 3 দফা বেফি হচ্ছে রায়ট হয়েছে, এবং মেজরিটি অফ দ্য ভিকটিমস দে আর দ্য বিহারিজ উইমেন। হ্যাঁ, যাই হোক, যুদ্ধের সময় তো নানান পক্ষ বিপক্ষ থাকে, আমি সে আলাপে যাচ্ছি না, কিন্তু মেয়েদের বিরুদ্ধে যে ভায়োলেন্সটা হয়েছে, তোমরা বোধহয় সেউতিমিসের কোনো কোর্সে পড়েছো কিনা ইয়াসমিন সাইকিয়ার আর্টিকেলটা পড়েছো? ইয়াসমিন সাইকিয়ার আর্টিকেলটা পড়েছো? না স্যার, আমি শুধু মিসরানের শুধু 1 or 2 করেছি, আর কিছু করিই নেই এখনো। কি বলো? হ্যাঁ, কেন তুমি সেউতিমিসের কোনো কোর্স নাও নাই কেন? স্যার পাই নাই তো আর। কি বলো, সেউতিমিস কতগুলো কোর্স পড়াইছে, জেন্ডার এন্ড সোসাইটি পড়াইছে। হ্যাঁ, স্যার বাচ্চা ছিলাম তো, এখন না বড় হইতেছি। আচ্ছা। বড় হইতে হইতে উনি লিভে চলে গেল। না, উনি আবার চলে আসবে নেক্সট সেমিস্টারে, বোধহয় চলে আসবে। যাই হোক, সেখানে দেখেছি ধরো হচ্ছে যারা যুদ্ধের সময় তো একটা পারপিট্রেটর গ্রুপ থাকে, হ্যাঁ, ওদের বিরুদ্ধে যুদ্ধ হলো, কিন্তু মেয়েরা হচ্ছে মোস্টলি নিষ্পাপ। কিন্তু মানুষ যখন মানে, এটা আমি দেখলাম আর কি, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তোমরা অনেকে দেখবা, অনেকে মনে করে যে হিন্দুরা খুবই খারাপ, আবার অনেকে মনে করে মুসলমানরা খুবই খারাপ, আবার অনেকে মনে করে যে পাকিস্তানি বাহিনী মানেই খুবই খারাপ, বাঙালি মানে খুব পুত পবিত্র, আবার অনেকে মনে করে বাঙালি মানে হচ্ছে অনেক পুত পবিত্র। কিন্তু ন্যারেটিভটা না এত সহজ না, বুঝছো? মানে যে কেউ যে কোনো সময়, আমি আমি যখন ফিল্ড ওয়ার্ক করতে গেলাম, যে কেউ যে কোনো সময় খুবই ব্রুটাল, ইনহিউম্যান, মানে আমরা আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকে না যে মুসলমানরা মানেই হচ্ছে দাঙ্গাবাজ, বা অনেকে মনে করে যে এরকম যে হিন্দুরা মাত্রই দাঙ্গাবাজ। জিনিসটা আসলে তা না। সুযোগ, মানে এটা হচ্ছে একটা কালচার অফ ফিয়ার, মানে একটা ভয়, তারপর হচ্ছে ক্ষমতা, মানে পাওয়ার, যে কাউকে যে কোনো সময় দাঙ্গাবাজ করে তুলতে পারে, খুব ব্রুটাল দাঙ্গাবাজ, দাঙ্গাবাজ হয়ে যেতে পারে যে কেউ যে কোনো সময়। বুঝছো? যেমন দেখো বাঙালিদের বিরুদ্ধে পাকিস্তানিরা কি পরিমাণ ব্রুটালি টর্চার করেছে, হ্যাঁ, এবং কি পরিমাণ রেভড হয়েছে, এবং অরবিট্রারি। আমি নাটোরে একজন পেয়েছি ইন্টারভিউ করতে, উনি সরাসরি বলেছেন উনি অনেক স্মার্ট, উনি 10 বছরের মেয়ে, উনাকে উনার বাবা, মানে উনার বাবাকে না পায়া উনাকে 10 বছরের মেয়ে ঘরের মধ্যে খবর পাইছে যে উনি মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিচ্ছেন বা এরকম, হ্যাঁ, বা অস্ত্র আছে, কেউ এরকম খবর দিচ্ছে, তার পুরো ঘর তন্ন বিচ্ছন্ন করে ফেলছে, এবং তার যে লার্ক, মানে খড়ি বলে আর কি লার্কিকে, হ্যাঁ,
রান্না করার জন্য, সব তছনছ করে ফেলছে, ভাবছিল যে খড়ির মধ্যে অস্ত্র লুকানো আছে, কিন্তু পায় নাই, কিছুই পায় নাই। না 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 পাওয়ার পরে তার 10 বছরের মেয়েটাকে উঠাই নিয়ে গেছে। মানে একটা জিনিস চিন্তা করো, একটা বাবার যখন 10 বছরের মেয়েকে মিলিটারি যখন উঠাই নিয়ে যায়, কি পরিমাণ এটা, জাস্ট ক্যান ইউ জাস্ট ইমাজিন। তখন দেখা গেছে বাপ মেয়েটার জন্য 5 মিনিট পরেই হাজির, মেয়েকে উঠাই নিছে। মানে বুঝছো জিনিসটা, মেয়েদের ইস্যুটা কিন্তু খুবই সেন্সিটিভ, বুঝছো? সো 71-এ পাকিস্তানিরা খুব বাজে আকারে এই এই জিনিসগুলো করেছে। কিন্তু বাঙালিদের প্রেক্ষাপট খেয়াল করো, সান্তাহারে গিয়ে দেখলাম সেম, মানে বিহারি যারা ছিল, বিহারিরাও অনেকে মানুষকে কুচকাটা করেছে, অনেক মানুষকে জবাই করেছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যারা জবাই করছে, কিন্তু অ্যাজ এ গ্রুপ অফ পিপল যখন একটা কমিউনিটিকে এনিহিলেট করে দেওয়া হয়, এটা আবার খুবই ওর্স। তোমার হচ্ছে বিহারি মেয়েদেরকে, ও মাই গড, 71-এ সান্তাহারে যেটা দেখেছি, যে ওদের কি করতো, ব্রেস্টটাকে কেটে তোমার হচ্ছে ভলিবল খেলতো, মানে এরকম সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা গুলো দেখেছি। এবং প্যারেক মেরে দিত ট্রেনের বগির মধ্যে, হাত এভাবে রেখে, হাত এভাবে রেখে বুকের মধ্যে, হাতের মধ্যে প্যারেক মেরে দিত। মানে এইগুলো কিন্তু সিক্রেট। You cannot even talk about this kind of rape in the public sphere of Bangladesh. Would you be able to talk about it? পারবা এগুলো নিয়ে কথা বলতে, মাশায়েক? না স্যার, আই ডোন্ট থিংক সো। মানে বুঝছো জিনিসটা? সো এই যে পুরো রেপ, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, শুধু ক্ষমতায় যে আছে বা ক্ষমতায় যে ন্যারেটিভটা আছে, সেই ন্যারেটিভ সংক্রান্ত সিক্রেট গুলাকে টু সাম এক্সটেন্ট উই ক্যান তোমার হচ্ছে টক অ্যাবাউট। অনেকগুলো আছে উই ক্যান নট ইভেন টক অ্যাবাউট ইন দ্য পাবলিক স্ফেয়ার। এটা নিয়ে তুমি ওর নাম কি, সনট্যাগের একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে, আমি তোমাদের সনট্যাগের কথা বলেছিলাম হিউম্যান রাইটস কোর্সে, ওই যে রিগার্ডিং দ্য পেইন অফ আদার্স, মনে আছে তোমাদের? রিগার্ডিং দ্য পেইন অফ আদার্স, এটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল, এটা পড়ে দেখি। ওই যে তোমার একটা ফটোগ্রাফার ছিল না, যে একটা মেয়ে, একটা শকুন, মানে একটা ভালচার একসঙ্গে, মনে আছে তোমাদের? হ্যাঁ, হ্যাঁ স্যার, মনে পড়তেছে। আচ্ছা যাই হোক, ওটা ওটা একটা আবার একটু দেখিও তোমার। সো যাই হোক, মানে অনেক জিনিস আছে, মানে সেখানে সে একটা ইন্টারেস্টিং একটা অবজারভেশন দিয়েছে যে সোসাইটিতে কোন ধরনের ঘটনাগুলা, যুদ্ধের কোন মেমোরি গুলা মানুষ স্মরণ করতে পারে, কোন কষ্টের ঘটনাগুলো স্মরণ করতে পারে, দ্যাট ইজ অলসো মেডিয়েটেড বাই দ্য পাওয়ার। এবং অসংখ্য মেমোরি, অসংখ্য তোমার হচ্ছে রেপের ঘটনা, অসংখ্য grievances of the people, you cannot even commemorate, even you cannot even talk about it within the public sphere. Okay, যেমন তিনি তো আলাপ করেছেন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হলোকাস্ট নিয়ে মিউজিয়াম আছে, অনেক কিছু করে, কিন্তু সেখানকার যে তোমার এই যে রেড ইন্ডিয়ানদেরকে যে ম্যাসাকার করা হয়েছে, এটা নিয়ে কি কোনো মিউজিয়াম আছে? কোনো মিউজিয়াম আছে? সো এই যে কোনটা পাবলিকলি আলাপ হবে, শুধু তাই না, শুধু কোন ঘটনা না, সবচাইতে একটা তো হচ্ছে ঘটনা যে কোনটা আলাপ হবে না হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে মেয়েদের বিরুদ্ধে যে রেপটা, এটা যে পক্ষ দিয়ে করুক, তুমি চিন্তা করো, এই যে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে মেয়েরা রেপড হয়েছে, ইউ ক্যান নট ইভেন টক অ্যাবাউট ইট, ইউ ক্যান নট ইভেন টক অ্যাবাউট ইট। মানে বুঝছো জিনিসটা? সো এগুলো হচ্ছে মোস্টলি সোসাইটিতে যে প্যাট্রিয়ার্কাল আন্ডারস্ট্যান্ডিং কত ডিপ, যে একটা মেয়ে সে রেপ হয়েছে এটা বলাটা, ইট ইজ এ কাইন্ড অফ তোমার হচ্ছে সোশ্যাল স্টিগমা, বুঝছো মাশায়েক? বুঝছো জিনিসটা মাশায়েক? স্যার, হ্যাঁ হ্যাঁ। সো রিগার্ডিং দ্য পেইন অফ আদার্স, কোন পেইন গুলা শুড বি কমিমোরেটেড এন্ড শুড বি কনসিলড, ইট টোটালি রিলাই অন পাওয়ার। ওকে, নয়নিকে সে কথাটাই বলতে চাইছে, যে ঢাকার মধ্যে যেহেতু পাওয়ার আছে, সেহেতু ঢাকার মধ্যে পিপল আর টকিং অ্যাবাউট ইট, বাট এনায়েতপুরে পিপল আর, মানে পিপল আর ইন টোটাল সাইলেন্স, পিন্ড অফ সাইলেন্স। ক্লিয়ার? ক্লিয়ার রাইসা?
রাইসা ক্লিয়ার? Yes, sir. এবং তুমি দেখো এই যে ডিসজাংটিভ মেমোরিজ এন্ড পাবলিক সিক্রেসি, এবং শুধু তাই না, সেখানে এখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আর অনেকগুলো তর্ক আছে যে যুদ্ধের পরে যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই কিন্তু অনেক বামপন্থীদেরকে হত্যা করেছে। হ্যাঁ, তারপর বামপন্থী ফ্যামিলির মেয়েদেরকে রেফের ঘটনাও ঘটেছে। শুধু তাই না, এখানে দেখা গেছে যে যুদ্ধের সময় যে কিছু হিন্দু মানুষ পাবনা থেকে কুষ্টিয়া দিয়ে ইন্ডিয়া পালায় যেতে লাগছিল। সো একদিনের ক্ষমতা পায়া, সেই একদিনের ক্ষমতা পায়া স্থানীয় লোকাল লোকরা, হিন্দু যেহেতু হিন্দুরা হচ্ছে পাওয়ারলেস, হ্যাঁ, সংখ্যালঘু ছিল সে সময়, তো তোমার হচ্ছে তাদের ফ্যামিলিকে দেখো যে কি করেছে, যে মানে তিনজন বন্ধু মিলে একটা হিন্দু মেয়েকে, ঘোষের মেয়েকে রেপ করেছে। দেখেছো না, এখানে পড়েছো না, পড়েছো? Yes, sir. এবং বলছে ভাই এগুলো একটু গোপনে রাখো, এগুলো রহস্যে রাখো, এগুলো নিয়ে সামনাসামনি কথা বলো না। ইট ইজ নট অ্যাল অ্যাবাউট যে তোমার পাকিস্তান মিলিটারি করেছে, ইট ইজ রেদার দ্য বাঙালি পিপল, দোজ হু আর দ্য ভিকটিমস, দে টার্ন ইনটু পারপিট্রেটর when they got the power। বুঝছো জিনিসটা? So, যুদ্ধ হচ্ছে খুবই এরকম, যুদ্ধটা মাথার মধ্যে রাখবে। যুদ্ধের মধ্যে হচ্ছে মানে ভিকটিমস টার্ন ইনটু পারপিট্রেটর, পারপিট্রেটর টার্নস ইনটু ভিকটিম। বুঝছো রাইসা? হাসছো যে? Yes, এনি ইস্যু? না স্যার, একটা জিনিস মানে এটা হচ্ছে আহ, আপনি যখন কথা বলছিলেন এটা নিয়ে, এটার আমার একটা জিনিস মনে পড়ে গেল আপনি যখন কথা বলছেন। আচ্ছা আচ্ছা। বুঝছি। সো দেখো, তার সঙ্গে কথা, ও যেহেতু এথনোগ্রাফাররা তো খুঁটায় খুঁটায় অনেক কথা জিজ্ঞেস করে নেয়, বুঝছো? তো হুট করে একজন বলছে আরে ভাই ওরা তিনজন মিলেও তো একটা রেফের ঘটনা করছে, এখন মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা আবার লুকাইতেও পারতেছে না। বুঝছো জিনিসটা? আবার সবাই বলতেছে যে এটা চুপ রাখো, এটা 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 চাপায় রাখো। সো এই যে তোমার হচ্ছে ঘোষ ডটার ওয়াজ গ্যাং রেপড ইন এ ফিল্ড বাই থ্রি লোকাল ইয়টস, চন্দু, ফজলু, শামসুদ্দিন। Yusuf explained that in the context of the chaos and free for all situation of the war, these young men could not resist the temptation of raping a Hindu, refusing women. They knew that since she was fleeing to India, she could not bring them to justice, and hence they would not be reprimanded for their heinous action. The rape threatened the local Hindu community, which felt more vulnerable given the war situation. As Yusuf said, suddenly the Hindu-Muslim difference within us became apparent. We couldn't just blame the military for doing all these torture. মানে মানে যুদ্ধটা আসলে এমন হয়ে যায়, যুদ্ধটা তো হচ্ছে ওয়ার অফ অল এগেইনস্ট অল। আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম না, মনে আছে মাশায়েখ? It is a war of all against all. Narratives of ghost daughter rape and the complexity of local leaders and liberation fighters in exonerating the refugees because of kinship and patronage ties provide a window through which to view the complex web of local politics। এজন্য দেখো যে চন্দু টন্দু যারা রেপ করেছে তারাই কিন্তু আবার যোদ্ধাদের আত্মীয় স্বজন, এবং পিপল আর ট্রাইং টু হাইড ইট। ওকে, এটা একটু পড়ো তো মাশায়েখ। As a result of narrating, Mashaik, can you hear me? Yes, sir. Yes, sir. As a result of narrating the rape of Ghosh's daughter, Yusuf could proceed to elaborate the crimes of well-off liberation fighters and leaders, including their links with collaborators, the ways they exonerated guilty persons linked to them by kinship, their involvement in killing ultra-left liberation fighters after the war, their appropriation of relief goods meant for afflicted people, and their usurpation of the lands of Hindu fishing communities. People, however, would never talk of the three women's rapes within the collective pantheon of the events of the war, but only as an event of here or local, a secret. By not including the rapes of the three women within the broader history of the birth of the nation,
Any significance and honor that had been accorded to the Enayatpur Birangonas at the national level was effaced in the village, while the subordinate and anonymous social status of the three women remained intact. Further, by not alluding to the rapes as part of the history of the war, reference to the rape of Ghosh's daughter, whose presence in Enayatpur was only due to the war, was avoided. Were this not the case, individuals and local leaders would be implicated in the event and subsequent post-war events, and the vaunted Hindu-Muslim harmony of Ajan and Shak would be shattered. Shifting to the local register, one could talk about the public secret of the rape of the Birangona through quota, because their blame could not be apportioned to any individual within the village. Instead, discourses of scorn, sin, and blame could be applied to the women. Yes, this one is the main argument. So main issues তোমার হচ্ছে of the article. Okay, so বুঝেছো আর্টিকেলটা খুবই সিম্পল বাট খুবই হার্ট টাচিং এবং খুবই মানে এটা ব্রেক থ্রু টাইপ আর্টিকেল। হ্যাঁ, যে মেয়েদের যে যুদ্ধের যে অভিজ্ঞতাটা, এটা হাউ ইট ইজ বিং সাপ্রেসড, হাউ ইট ইজ বিং মেডিয়েটেড উইদিন লোকাল পলিটিক্যাল কনটেক্সট। ওকে, এনি কোশ্চেন? Any question, Raisa? Any question? No, sir. আচ্ছা, তোমরা ইয়াসমিন সাইকিয়ার একটা বই আছে, পারলে একটু পড়ে নিও। হ্যাঁ, ইয়াসমিন সাইকিয়া, হ্যাঁ, উইমেন এন্ড মেকিং অফ বাংলাদেশ। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে মেয়েদের, আমি একটু দেখি, উইমেন ওয়ার এন্ড মেকিং অফ বাংলাদেশ। তোমাদের অফ টাইমে এটা একটু দেখে নিও। হ্যাঁ, তোমার বিশেষ করে কাজে লাগবে রাইসা, দেখে নিও। আমি ফেসবুক গ্রুপে দিচ্ছি। হ্যাঁ, একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার পড়লেও বোঝা যাবে। উনি ইন ডিটেইল, উনি পিএইচডি করেছেন বাংলাদেশে যুদ্ধের সময় মেয়েদের বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে আর কি, বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তোমরা কি ইয়াগুলো জমা দিচ্ছ মাশায়েক? আমি কিন্তু তোমার মানে খুব একটা ইয়া পাইনি, রিভিউ পেপার পাইনি। স্যার আমি, হ্যাঁ স্যার, আমার এই বাসার একটু ঝামেলাটা কমলে আমি আসলে, না একটু দেরি করো না, পরে একদম বিপদে পড়ে যাবা। নেক্সট সেমিস্টার কবে থেকে চালু হবে কিছু জানো? না স্যার, ব্র্যাকের ওয়েবসাইটে তেমন কোনো অ্যানাউন্সমেন্ট নাই। বুঝতে পারছি। তোমাদের বাকি কোর্সগুলোর কি অবস্থা? স্যার কি শুধু 355 নিবেন সামনের? হ্যাঁ, আমি যা নিয়ে ফেলছি তোমরা মনে হয় না আর নিতে পারবা। গত সেমিস্টারে তো সব নিয়ে ফেলছি আগেই। হ্যাঁ, আমি পুরনো কোর্সেই পড়াবো, নতুন কোর্স মনে হয় না আর নিতে পারবো, বুঝছো? এই আর কি। নেক্সট সেমিস্টারে কি কি অফার করছে আশায়? স্যার সেটাও আমাদের এখনো জানাই নাই। ওই রিসেন্টলি ফেসবুক গ্রুপে মাসনুন স্যার একটা পোল পোস্ট করেছে, যারা অলমোস্ট গ্রাজুয়েটিং স্টুডেন্ট তাদেরকে হচ্ছে কিছু ডিসিশন দিতে বলেছে যে তাদের কোন কোন কোর্স বাকি, সে এখনো ফাইনালাইজড হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্টলি বোধহয় জেন্ডার এন্ড সোসাইটিটা বাকি। হ্যাঁ, না আমি অবাক হইলাম, আমি তো জেন্ডার এন্ড ডেভেলপমেন্টটা গত সেমিস্টারে নিলাম, এটা আবার শাহিদুর ভাই এখন কেন এটা হচ্ছে ইয়া করছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, মানে কোনটা স্যার? ওই এন্ড 350 জেন্ডার এন্ড সোসাইটি, ওটা শহীদ স্যার নিবে? জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট একটা কোর্স আমি গত সেমিস্টারে যে মানে নিলাম। 351 আপনি যেটা করিয়েছিলেন? হ্যাঁ, আমি 351, উনি নেক্সট সেমিস্টার ওটা নিচ্ছে। কারণ কি জানো কিছু?
না, ওটা এটা তো যে আমরা নেওয়া হবে হয়তো ওইটাই জানতাম না। ওটা ওটা তো অলরেডি আমরা নিয়ে ফেলছি। এখানে দেখা যাচ্ছে যে কি মোস্টলি সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি সেউতি মিসের কোর্স গুলো সব হচ্ছে বাদ পড়ে আছে। ওগুলো তো সেউতি মিস কোর্স নেই, তিনটাই সেউতি মিসের কোর্স। 350 সেউতি মিসের কোর্স, স্যার 375 370 তিনটাই সেউতি মিসের কোর্স। তো উনি কোর্স গুলো নিচ্ছে না কেন? উনি হ্যাঁ প্রফেসর শিউতি ব্রেকে কেন গিয়েছে, আহ, এটা কি একটু বলা যাবে? হ্যাঁ, সেউতি মিস হচ্ছে একটা বই লিখতেছে, একটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে। উনি ওই যে এটা এটা নর্মালি সকল টিচারই নেয় সাবভার্টিক্যাল লিভ আর কি। হ্যাঁ, টিচারদেরকে তো তোমার গবেষণাও করা লাগে, বইপত্র তো লেখা লাগে, তাই না? শুধু তো সো উনি হচ্ছে লিখতেছে 9 মাসের ছুটিতে। আমি যা দেখতেছি হচ্ছে 376টা হচ্ছে শাহিদুর ভাই নিতে পারে, ওই যে রিসার্চ ম্যাথোডোলজিটা, তাই না? ওটা শাহিদুর ভাই নেয়, কিন্তু 375 এটা হচ্ছে মোস্টলি সেউতি মিস নেয়। আর তোমাদের সম্ভবত আরো ভালো ভালো ফ্যাকাল্টি আসবে এবার, তো অনেকেই নিবে আমি যতটুকু জানি আর কি, বুঝছো? এই ফিলিপ, প্রফেসর ফিলিপ, ওরা বাইরে থেকে আমেরিকা থেকে প্রফেসর নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে অ্যানথ্রোপোলজিতে, বুঝছো? এবার ভালো ভালো প্রফেসর আসবে আই হোপ, ইনশাআল্লাহ। 351 যেহেতু করে ফেলছো, 350-র জন্য এত বেশি টেনশন করা দরকার নাই। জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট কোর্সটা করছো না, মনে আসে না মাসায়েক? হ্যাঁ স্যার, অবশ্যই। আমরা ওটার তো ইন ডিটেল আলাপ করেছি, জেন্ডার এন্ড লেবার, জেন্ডার এন্ড মানে সেক্সুয়ালিটি, মাইক্রো ক্রেডিট, জেন্ডার বেস ভায়োলেন্স, মনে আছে না? ওইগুলো হচ্ছে একটু ওগুলো মানে জেন্ডারের আসলে ওইগুলাই হচ্ছে দেখবে যে মেইন। আমি আমি তো এটা একটা কম্প্রেস করছি। আমার একটা বান্ধবী আছে, মানে বড় আপু বান্ধবী যেটাই বলি, একসঙ্গে আমরা অনেকদিন কাজ করেছি, উনি কেমব্রিজে পড়ান, এই কোর্সটাই পড়ান। তো উনার সঙ্গে মিলে আর একটা উনার একটা পরিচিত আছে, তো ওভাবে করে আমরা কোর্সটা, ওনার আর একটা ফ্রেন্ড আছে তোমার হচ্ছে ম্যাকগিলে, সো ওনাদের থেকে হেল্প টেল্প নিয়ে কিন্তু আমি কোর্সটা ডেভেলপ করেছিলাম, বুঝছো? ওটা খুবই খুবই মানে তোমার মানে ইফেক্টিভ কোর্স, যারা আবার যদি রিভিজিট করো দেখবা আর কি। হ্যাঁ, এটা খুব ইফেক্টিভ একটা কোর্স ছিল। আমি জানি না জেন্ডার এন্ড সোসাইটিটা তোমাদেরকে সেউতিমিস নিবে, মুগ্ধ হয় এবার এটা সেউতিমিস না নিলেও এটা শেহজাদ নিবে, আমি যতটুকু জানি আর কি, বুঝছো? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমাদের তো মেইন কোর্স সবগুলো তো নিয়ে ফেলছো, তাই না? এই দুটো ছাড়া। না স্যার, আমার তো অনেক বাকি। আমি তো মাত্র শুরু করলাম পড়াশোনা। কি বলো, তোমার তো অলরেডি 2 বছর শেষ, না না 2.5 বছর শেষ? 2 বছর শেষ। ও আচ্ছা, আরেক বছরে তো শেষ হয়ে যাবে তোমার সব। হ্যাঁ, আশা করতেছি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অনেক দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক শেষ হয়ে যাবে। আমাদের তো পড়াশোনা তো চালু আছে। রাইসা, তোমার কতটুকু অগ্রসর হইলা? রাইসা, স্যার, স্যার, আমি ওই ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে এখনো